মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার সময় ভাবলাম যে যেহেতু রাইস কুকারটাও কিনতে হবে কদিন পরে, তাহলে একবার এখান থেকে কিনে নিয়েই যাই, তাহলে আর কষ্ট করে বারবার আসতে হবে না। তো তার জন্য এখানে দেখে চলে এসেছি এই দোকানটায়। আর এই দোকানটার ভিতরে কেউই ছিল না, আর বাইরে থেকেও দেখলাম না কোনো রাইস কুকার আছে। এখানে শুধুই ওই ফ্রিজ আর কি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আর হচ্ছে মিক্সার গ্রাইন্ডারটা, এগুলোই বেশি আছে। তাছাড়া না এখানে ওইটা দেখলাম না। আর যেহেতু লোকটাও ছিল না, তাই ভেতরে ঢোকাও আর হলো না। তারপরে আর কি নিরাশা হয়ে সেখান থেকে চলে আসতে হলো। তো দেখি সামনে আরও দোকান আছে, সেখানটায় যাব। তো চলো দেখতে থাকো সেখানে পাই কি পাই না, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এই দেখো দুজনে মিলে একটু হেঁটে যাচ্ছিলাম, তাই নিজেদেরকে একটু ভিডিও করছিলাম যে খুঁজে পাচ্ছিলাম না আর কি, তার জন্য। তো এখানে সাইডে আর একটা দোকান ছিল, দেখলাম ফুচকাও বসেছে। দেখে খেতে ইচ্ছা করলেও কিছু করার নেই এখন, কারণ কিনতে এসেছি রাইস কুকার। তো সামনে দেখো একটা দোকান আছে যেখানে ইলেকট্রিকের জিনিসপত্র দেখেছিলাম। আমি বহুদিন আগে এখান থেকে যখন অর্ডার করে যাচ্ছিলাম তখনই দেখেছিলাম। তো মাকে বললাম কি চলো তাহলে ওই দোকানে হয়তো পাবো। কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করছি পাই কি পাই না। দেখো এসি আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, সব কিছু, এমনকি ওটিজি আছে, সব কিছু আছে। কিন্তু যেটা নিতে এসেছি না সেটাই নেই, মানে রাইস কুকার। তো রাইস কুকারটা পেলাম না, মনটা এতটা খারাপ হয়ে গেল না, আমি ধর তালিকা তাহলে হয়তো আর পাবোই না, আজকে হয়তো কেনা হবে না। কোনো কিছু কেনার না ইচ্ছা থাকলে যখন ভাবি যে কিনবো, তখন না মনের মধ্যে এত আনন্দ হয়। আর বিশেষ করে মেয়েদের রান্নার কোনো জিনিস, সেটা তো সবাই বুঝতেই পেরেছে। তো দেখো পাই কি পাই না। আর কি কপাল খারাপ, পেলাম না এখানে। আমাদের বাড়িতে এত মানুষ যে বড় মিনিমাম 2 কেজি চালের সেটাও হলো না। আর কি করা যাবে। তো বন্ধুরা লাস্ট ফাইনালি এই যে পেয়ে গেলাম। তো বলবো না যে একেবারে মনের মতন হয়েছে, কিন্তু একেবারে খারাপও হয়নি, ঠিক যেমন চাইছিলাম সেরকমই আর কি হয়েছে। তো কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো। আর এটা ছিল প্যানাসনিকের, তো খুবই সুন্দর ছিল। তো ভাবলাম যে প্রিন্টটা আমার অত একটা ভালো লাগছিল না, তবুও পাচ্ছিলাম না, তার থেকে ভালো না যে পেয়ে গেছি। তো দেখো এইটাই কিন্তু আমরা ফাইনালি নেওয়ার ইচ্ছা ছিল। তো ভাবছিলাম যে আরও যদি কোনো কিছু ভালো আর কি দেখানো যায় তাহলে অবশ্যই সেটা নেব। আর এই দেখো একটা পিতলের ঘড়ি তোমরা হয়তো দেখতে পেয়েছো, সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর ওটার দাম ছিল জানো কত? 2000 টাকা। বাপ রে বাপ, মাথায় হাত। দেখো তারপরে এই যে এটাই আমরা কিন্তু ফাইনাল করলাম। এখন দামটা নিয়ে একটুখানি বোঝোই তো, দাম কিন্তু ওরা ওদের মতন বলে আর আমরা কিন্তু আমাদের মতন বলি। তো ভাবলাম যে এসছি যখন আরও একটা দেখে নিই। আর একটা বলছিল যে উষার একটা রয়েছে, এটা নাকি নতুন বেরিয়েছে, আর এটার থেকে বড়, এটা 1.5 কেজি চাল ধরবে। আর এটা যেটা দেখাচ্ছি এটাই হচ্ছে ওই 2 কেজি মতন আর কি ধরে যাবে। তো এই প্রথমেই না এই উপরের কাচের ঢাকনাটা দেখে আমার একদমই ভালো লাগেনি, কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে না ওরকম যত্ন সহকারে অনেক মানে কম জিনিস রাখা হয়, অযত্নে থাকে। তবে এটা যদি কোনো সময় বাই চান্স পড়ে যায় কারোর হাত থেকে, ধরো মাছ দিয়ে গিয়ে পড়ে গেল বা সামথিং, আমার মেয়ে নিয়েই ভেঙে ফেললো, ছুঁড়ে মারলো, তাহলে কিন্তু এটা রফা দফা শেষ। তাই এটা দেখে আমার প্রথমেই অপছন্দ হয়ে গেছে। আর এটার শেপটাও না আমার একদমই ভালো লাগেনি, মানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একটা পট কিনে নিয়ে যাচ্ছি। তো আমি মাকে প্রথমে বলে দিলাম যে না এটা একদমই নেবো না, তোমার যদি পছন্দ হয় তাও আমি নেবো না। তো মা বললো ঠিক আছে, তুমি যেহেতু রান্না করবে তো তোমার পছন্দই তুমি নাও। তারপরে ফাইনালি আমি কিন্তু আগে যে প্রেশার কুকার না, আগে যে রাইস কুকারটা দেখিয়েছি সেটাই কিন্তু আমি ফাইনাল করেছি। আর ওটার দাম কত নিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো। দামটা কিন্তু প্রচণ্ডই হাই, আমি জানি না ঠকেছি কি না, যদি ঠকে থাকি তাও তোমরা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে। তো দেখো দামটা নিয়েছিল হচ্ছে 4000 টাকা, মানে ওই কমিয়ে টমিয়ে 1900 টাকা, মানে 1900 বুঝে 3900 টাকা মতন পড়েছে। এর থেকে বেশি নাকি ওরা কমাতে পারবে না। তো আর কি করার, নিতে তো হতোই। আর সত্যি কথা বলতে কি, কোনো জিনিস কিনবো ভেবে যদি আসি না, তাহলে কেনা হয়ে যায়। আর ওই কিনবো বলে যে টাকাটা বাড়িতে রাখি, সেটা কিন্তু খরচ হয়ে যায়, যে করেই হোক খরচ হওয়ার জিনিস খরচ হয়ে যায়, কেনা আর হয় না। তার জন্য এবার কিনেই নিয়ে এলাম একবারে। তো এরপরে কিন্তু চলে গেছিলাম এই যে স্টেশনে বরের জন্য হচ্ছে আলু মাখা নিতে। তো এই দাদুটা খুবই ভালো মাখায়। তো এখানে ওনাকে একটু দেখাছিলাম, বলছিল কি আমাকে ভাইরাল করে দেবো নাকি? আমি বললাম হ্যাঁ দেবো, অসুবিধা নেই, তোমাকে একটু ভিডিওটা করে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর যারা আমার ফেসবুকের বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে যাবে।